উত্তরবঙ্গে বিপর্যয়ের পরেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্গাপুজোর কার্নিভালে ব্যস্ত কেন, সেই প্রশ্ন তুলে ইতিমধ্যেই তার সমালোচনায় সরব হয়েছে বিজেপি। আর তারপর ত্রাণ নিয়ে গিয়ে খগেন মুর্মুর আক্রান্ত হওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনা প্রসঙ্গে শুভেন্দু বলেন, ওরা কেন গিয়েছিলেন সেখানে? মানুষের পাশে দাঁড়াতে তো। এটা অপরাধ? এই রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও যদি সাংসদ বিধায়করা সুরক্ষিত না থাকেন, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি দেখুন। তারা কি করতে গিয়েছিলেন? সাংসদ বিধায়কদের তো কর্তব্য আর তো মানুষের পাশে দাঁড়ানো। মুখ্যমন্ত্রী একাই কি কার্নিভালে নাচার পরে ছবি তুলতে যাবেন? তু খিচ মেরি ফটো, আর কারো যাওয়ার অধিকার নেই? কি বলেছেন শুভেন্দু অধিকারী, চলুন শুনবো। কেন গেছিলেন সেখানে? মানুষের পাশে দাঁড়াতে তো। এটা অপরাধ? এই রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও যদি সাংসদ বিধায়করা সুরক্ষিত না থাকে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি দেখুন। তারা কি করতে গেছিলেন? সাংসদ বিধায়কদের তো কর্তব্য আর তো মানুষের পাশে দাঁড়ানো। মুখ্যমন্ত্রী একাই কি কার্নিভালে নাচার পরে গিয়ে ছবি তুলতে যাবেন? তো খিঁচমেরি ফটো, আর কারো যাওয়ার অধিকার নেই? আর কারো যাওয়ার অধিকার নেই? যেভাবে রক্তপাত করেছে বাংলার মানুষ দেখেছে। এই রক্তের সুমধুর বদলা ২৬ সালে জনগণ নেবে, আদিবাসী সমাজ নেবে, আমি আপনাকে বলে গেলাম। আর এফআইআর হবে, এফআইআর নিয়ে যা যা করার আমরা করব এবং যা ব্যবস্থা নেওয়া হবে। ওরা কেন গেছিলেন সেখানে? মানুষের পাশে দাঁড়াতে তো। এটা অপরাধ? এই রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও যদি সাংসদ বিধায়করা সুরক্ষিত না থাকে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি দেখুন। তারা কি করতে গেছিলেন? সাংসদ বিধায়কদের তো কর্তব্য আর তো মানুষের পাশে দাঁড়ানো। মুখ্যমন্ত্রী একাই কি কার্নিভালে নাচার পরে গিয়ে ছবি তুলতে যাবেন? তো খিঁচমেরি ফটো, আর কারো যাওয়ার অধিকার নেই? শুনলেন তো বিরোধী দলনেতার বক্তব্য। খগেন মুর্মুর উপরে এই ধরনের হামলার বদলা ২০২৬ সালে জনগণ নেবে বলেই দাবি করেছেন তিনি। একই সঙ্গে এই ঘটনার প্রেক্ষিতে যা যা করার তা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তিনি আরো কি বলেছেন শুনবো। এটা কোনো কথা হলো? মুখ্যমন্ত্রী ওই লোকগুলোকে, নামগুলো তো দেখেছেন, আমি পোস্ট করেছি। ওরা কারা? বিশেষ কমিউনিটির গুন্ডা তৃণমূলের, তাদেরকে দিয়ে সব জায়গায় এর আগে কোচবিহারেও করিয়েছিল। মুখ্যমন্ত্রীর তো উচিত ছিল ঘটনার নিন্দা করা। মুখ্যমন্ত্রীর উচিত ছিল পুলিশকে নির্দেশ দেওয়া যে আজকে রাতের মধ্যে চিহ্নিত ভিডিওতে দেখা যাচ্ছে কারা, তাদের গ্রেপ্তার করা, যে সোমোটো মামলা চালু করা, এফআইআর এর জন্য ওয়েট না করা। তা না করে আর যেন না হয় সবাই মিলেমিশে যেন থাকে, লম্বা কনভয়, উনি আর ওনার ভাইপো লম্বা কনভয় নিয়ে ঘুরবেন। মুখ্যমন্ত্রী যাবে না। ওনাদের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যদের বা খগেন মুর্মুদের সঙ্গে কটা গাড়ি ছিল? যখন এমপি এমএলএ ছিল গাড়ি ছিল, বাকি তো প্রেসের গাড়ি। প্রেসের গাড়িকে আমরা না বলতে পারি? আমাদের পিছন যখন প্রেসের গাড়ি ফলো করে, আমাদের অধিকার আছে। মুখ্যমন্ত্রী যখন প্রেসের গাড়ি ৫, ৬টা, ৭টা প্রেসের গাড়ি যায়, উনি একা ঘুরবেন হেলিকপ্টারে, চার্টার ফ্লাইটে, উনি একা ঘুরে বেড়াবেন আকাশে, জলে, স্থলে, অন্তরিক্ষে, আর কারোর সুযোগ নেই। মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেড বন্যা, ভুটান আসাম থেকে জল ঢুকানো হয়েছে, কেন্দ্রকে ভূগোল পড়ুক, ক্লাস 7 এর ভূগোল বই পাঠিয়ে দেবো, ভূগোলটা পড়তে হবে। এদিকে খগেন মুর্মুর উপরে হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করার জন্য পশ্চিমবঙ্গে যেভাবে আমাদের দলের সহকর্মীরা, যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ এবং বিধায়কও রয়েছেন, তাদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে তার সম্পূর্ণরূপে ভয়াবহ। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতার পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির একেবারেই করুণ অবস্থা তুলে ধরে। আমি আশা করি পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল এই ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে হিংসায় লিপ্ত হওয়ার পরিবর্তে মানুষকে সাহায্য করার দিকে আরো বেশি মনোযোগী হবে। আমি বিজেপি কর্মীদের জনগণের মধ্যে কাজ চালিয়ে যাওয়ার এবং চলমান উদ্ধার অভিযানের সহায়তা করবার আহ্বান জানাচ্ছি।
এর কিছুক্ষণ পরে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাল্টা লেখেন, এটা দুর্ভাগ্যজনক এবং গভীরভাবে উদ্বেগজনক যে ভারতের প্রধানমন্ত্রী যথাযথ তদন্তের অপেক্ষা না করেই একটি প্রাকৃতিক দুর্যোগকে রাজনীতিকরণের সিদ্ধান্ত নিয়েছেন, বিশেষ করে যখন উত্তরবঙ্গের মানুষ ভয়াবহ বন্যা ও ভূমিধসের পরের পরিস্থিতির সঙ্গে লড়াই করছে। যখন সমগ্র স্থানীয় প্রশাসন এবং পুলিশ ত্রাণ ও উদ্ধার অভিযানে ব্যস্ত, তখন বিজেপি নেতারা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার আওতায় বিশাল কনভয় নিয়ে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে কোনো তথ্য না দিয়েই ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়া বেছে নিয়েছেন। এই ঘটনার জন্য রাজ্য প্রশাসন, স্থানীয় পুলিশ বা তৃণমূলকে কিভাবে দোষ দেওয়া যেতে পারে? প্রধানমন্ত্রী কোনো যাচাইকৃত প্রমাণ, আইনি তদন্ত বা প্রশাসনিক প্রতিবেদন ছাড়াই তৃণমূল এবং পশ্চিমবঙ্গ সরকারকে সরাসরি দোষারোপ করেছেন। এটি কেবল রাজনৈতিক নিম্নমানের ঘটনা নয়, এটি প্রধানমন্ত্রী যে সাংবিধানিক নীতিমালা বজায় রাখার শপথ নিয়েছেন তার লঙ্ঘন। যে কোনো গণতন্ত্রের আইনকে তার নিজস্ব গতিতে চলতে হবে এবং কেবলমাত্র যথাযথ প্রক্রিয়ায় দোষ নির্ধারণ করতে পারে, কোনো রাজনৈতিক মঞ্চের টুইট নয়। ঘটনাটি এমন একটি নির্বাচনী এলাকায় ঘটেছে যেখানে জনগণ নিজেই একজন বিজেপি বিধায়ককে নির্বাচিত করেছেন, তবুও প্রধানমন্ত্রী এই ঘটনাকে তৃণমূলের তথাকথিত শক্তিশালিতার প্রতিফলন হিসেবে চিত্রিত করার মধ্যে কোনো বৈপরীত্য দেখেন না। এই ধরনের ব্যাপক অপ্রমাণিত কেবল অপরিণতই নয় এবং বরং দেশের সর্বোচ্চ পদের জন্য অশোভন। জাতিগত হিংসায় ডুবে যাওয়া মাত্র 964 দিন পরে মণিপুর সফরকারী একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে আসা বাংলার জন্য হঠাৎ উদ্বেগ সহানুভূতির চেয়ে বরং সুবিধাবাদী রাজনৈতিক নাটকের মতো বলে মনে হয়। হ্যাঁ, আমরা সকলেই দ্ব্যর্থহীনভাবে হিংসার নিন্দা করি, কিন্তু এটি পক্ষপাত দুষ্ট বুক চাপড়ানোর সময় নয়, এটি সাহায্য এবং নিরাময়ের সময়। এটাও স্পষ্ট যে বিজেপি নির্বাচনের আগে জনগণকে মেরুকরণ করার আশায় ক্লান্ত উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গের আখ্যানের আশ্রয় নিচ্ছে। আসুন আমরা স্পষ্ট করে বলি, বাংলা এক, আবেগগত, সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, নির্বাচিত রাজ্য সরকারের কথা শুনুন, কেবল আপনার দলের সহকর্মীদের কথা নয়। আপনি ভারতের প্রধানমন্ত্রী, কেবল বিজেপির নয়। আপনার দায়িত্ব জাতি গঠনের, আখ্যান গঠনের নয়। এই সংকটময় মুহূর্তে আসুন আমরা বিভেদ আরও গভীর না করি। আসুন আমরা দলীয় সীমানা ছাড়িয়ে ঐক্যবদ্ধ হই সেই সব মানুষের সেবা করার জন্য যাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আসুন রাজনীতিকে অন্য একদিনের জন্য ছেড়ে দিই। এই মুহূর্তে উত্তরবঙ্গের যে পরিস্থিতি তা নিয়ে রাজনীতির পারদ চড়ছে বলা যেতে পারে। রাজ্য বনাম কেন্দ্রের লড়াই বিভিন্ন সময় আমরা দেখেছি। তার মাঝখানে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ সেখানে গিয়েছিলেন এবং তারা আক্রান্ত হন। তারপর রাজনীতির পারদ আরও খানিকটা চড়ে গেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন এর পুরো ব্যবস্থাই কিন্তু নেওয়া হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।